মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজকে ব্লগ একদম অন্য জায়গা থেকে শুরু করেছি। সেটা হচ্ছে কর্মের তাগিদে প্রচুর মানুষের এই শহরে আনাগোনা, ক্রমবর্ধমান যানবাহনের বৃদ্ধি, সবুজায়নের অভাব, এই তিনটের মিলিত সমন্বয়ে ইটকাট পাথরের এই শহরটা প্রতিদিন যেন একটু একটু করে স্থিমিত হয়ে আসছে। আর এখানে বসবাসকারী মানুষগুলো শ্বাস প্রশ্বাসের জন্য, একটু অক্সিজেনের জন্য যেন অভাব বোধ করছে। এত সুন্দর, ঠিক মনে হচ্ছে এখানে চুপচাপ খানিকক্ষণ বসে টাইম স্পেন্ড করি। এখানে দেওয়া আছে এই জলটা কিন্তু পানীয় না, পানও করবেন না। চলো, এইখানটাতে আমরা একটা জায়গায় একটুখানি বসেছি এই জন্য সকালবেলা আমি বাবা তো কোনো ব্রেকফাস্টই করিনি, আর বোঝও কোনো ব্রেকফাস্ট না করেই বেরিয়ে চলে এসেছিলো। এর জন্য আমরা এখানটায় একটু খাওয়া দাওয়া করবো। কোথায় করছি দেখাই, ইকো পার্কের ভিতরেই এটা। এখানে বাবান আর খুশি নিচ্ছে চিকেন স্প্রিং রোল, আর আমি বলেছি একটা ফিশ ফ্রাই। এখন এটা খাবো, খেয়ে পুরো চরকির মতো ঘুরবো। এটা হচ্ছে খুশি আর বাবানের স্প্রিং রোল। কেমন লাগছে খুশি আজকে ডে আউটটা? কংক্রিটের এই শহরটায় যখন মানুষ থেমে যাচ্ছে বা থকে যাচ্ছে, ঠিক সেই সময় উইকেন্ডের একটা ছোট্ট ট্রিপ ইকো পার্কে হতেই পারে। চলে এসেছি ইকো পার্ক। এতটাই হাঁটতে হবে যে এক সপ্তাহ হাঁটা কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের। এটা হচ্ছে রোজ গার্ডেন। রোজ বেশি নেই, গার্ডেনটা আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় 29শে ডিসেম্বর 2012-তে ইকো পার্কের উদ্বোধন করেন। পার্কটা সত্যি আমাদের ইটকাট শহরের প্রতিটা মানুষের কাছে এক ফোঁটা শুদ্ধ, একদম শুদ্ধ, পরিশুদ্ধ বলতে পারো। প্রাকৃতিক বাতাবরণ যেখানে গেলে তোমার মন তো ভালো হয়ে যাবেই, তুমি রিফ্রেশ হয়ে আসবে, খানিকটা একদম বিশুদ্ধ বাতাস নিজের মধ্যে নিয়ে আসবে। চারদিকটা শান্ত, ধীর, সবুজে মোড়া আর গাছগাছালিতে ভরা। আর কত যে পাখি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত পাখি আছে সেখানে। এত সুন্দর করে বাংলার ঐতিহ্যকেও সেখানে তুলে ধরা আছে। আমার বাংলার পুরাতনী সাবেকি সমস্ত সংস্কৃতি এখানে যেন আনাচ কানাচ জুড়ে রয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, যদিও আমি প্রথমবার এসেছি এখানে। ইকো পার্কে আসতে গেলে আমাদের এয়ারপোর্ট থেকে 10 কিলোমিটার, উল্টোডাঙ্গা থেকে 13.5 কিলোমিটার, আর চিংড়িঘাটা থেকে 10 কিলোমিটারের মতো, একদম অ্যাপ্রক্স হয়তো বলতে পারলাম না, এই দূরত্বের মধ্যেই পড়ে। তুমি হাওড়া থেকে আসো, এয়ারপোর্ট থেকে আসো, যে কোনো জায়গা থেকে, শহরতলির বুক থেকে আসো না কেন, বাসের পরিষেবা সর্বত্র ইকো পার্কের জন্য আছেই আছে। ইকো পার্ক এমন একটা জায়গা, এতটা বড় জায়গা জুড়ে তৈরি করা আছে যে আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি। এই জায়গাটাকে রেন ফরেস্ট বলা হয়েছে। মানে যেন সবুজ, যখন বর্ষাকাল বলো বা গ্রীষ্মটার সময় বলো, এটা মনে হবে সবুজের গালিচা পাতা আছে। যেহেতু শীতকাল, গাছটা একটু শুকিয়ে গেছে, তাই জন্য এতটা না হলেও আমার চোখের প্রশান্তি হয়েছে। চারিদিকটা বড্ড নিট অ্যান্ড ক্লিন, একটি পাতা পড়েছিল না। প্রতিটা পাতা ওরা ওই রেন ফরেস্টের ভিতরে বারবার ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছিল। এখানে অনেক কিছু আছে জানো, নানা রকম গাছের বাগান আছে, ওয়াইল্ড ফ্লাওয়ার মেডো আছে, তারপরে কোনো অর্গানাইজ করো যদি কোনো প্রোগ্রাম, সেটা করবার মতো এখানে গার্ডেন আছে, হাফ গার্ডেন আছে, বাঁশের বন আছে, ফলের বাগান আছে, চা বাগান আছে, মাস্ট গার্ডেন তো আছেই আছে। আর ইকো পার্কের সবথেকে মূল আকর্ষণ বাটারফ্লাই পার্ক, সন্ধেবেলার মিউজিক ফাউন্টেন, ফুড পার্ক, বাংলার হাট, বাউল গ্রাম, শিল্পী কুঠি, কটেজ ও কনফারেন্স হল, শিশুকেন্দ্র, আয়ুর্বেদিক স্পা, আর সবথেকে যেটা ভালো সেটা হচ্ছে বিশ্বের 7টা আশ্চর্যতম জিনিসের সম্ভার এখানে আছে। সবাই তো আমরা সবসময় সব জায়গা ঘুরে উঠতে পারি না, তো তারই বলতে পারো এক টুকরো প্রতিচ্ছবি এখানে রাখা আছে। একটা আছে মিশরের গিজার গ্রেট পিরামিড, জর্ডানের পেট্রা, রোমের কলোসিয়াম, চীনের মহাপ্রাচীর, ইস্টার দ্বীপের মোয়াই মূর্তি, ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার, আর ভারতের তাজমহল। পুরো এই জায়গাটা যেটা তৈরি হয়েছে সেটা 3 একর জমির উপরে আছে। আর সবথেকে বড় জিনিস, সোমবার বাদে মঙ্গল থেকে শনিবার তোমরা পাবে হচ্ছে প্রায় 11:30টা থেকে খুলে যাচ্ছে, আর টিল মনে হয় লাস্ট টিকিট যতদূর সম্ভবত ওরা দেয় হচ্ছে সন্ধ্যে 6:30।
এই যে এখন ক্রস করছি এটা মাস্ক গার্ডেন, আর সামনেটা দেখো সবুজ, যখন প্রমিনেন্ট সবুজ থাকবে একদম পুরো ভ্যালির মতো গ্রিনারি ব্যাপারটা থাকবে, অসাধারণ অসাধারণ। আচ্ছা, সোমবার কিন্তু বন্ধ, রবিবার বা অন্যান্য ছুটির দিনও খোলা থাকে, আসা যায় এখানে, কিন্তু সোমবার কিন্তু ইকো পার্ক বন্ধ থাকে। ঠিক আছে, এখানে নানা রকম রাইড আছে, তবে আজকে আমি সেভাবে ভালো করে দেখিনি, কারণ আমার কাছে টাইম শর্ট ছিল আর অনেকটা ঘোরার বেড়ানোর একটা ব্যাপার ছিল, তো সেই জন্য আমার পুরোটা সেভাবে দেখা হয়ে ওঠেনি। কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর মাস্ক গার্ডেনের এক একটা মাস্ক না দেখলেই বুকের ভিতরটা যেন হাড়হিম হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল। তো যাই হোক, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। আর এন্ট্রেন্স ফি কিন্তু আছে 30 টাকা মাথা পিছু। আর তোমার সেভেন ওয়ান্ডার্স যেটা আছে সেখানে ঢুকতে গেলেও টিকিট লাগে, সেটাও হচ্ছে 30 টাকা মাথা পিছু। তো সুতরাং কোনো সমস্যা নেই, তোমরা যে কোনোভাবে এখানে চলে আসতে পারো। এইটা হচ্ছে বাটারফ্লাই গার্ডেন। আমি একটুই গেছিলাম, কিছুটা দেখে আমি তারপর আবার বেরিয়ে চলে এসেছি, আমি পুরোটা এটার কভার করিনি। তো এখানে অনেক মানুষ কী সুন্দর খাবার দাবার নিয়ে এসছে, পিকনিক করতে এসছে, স্কুলের বাচ্চাদের নিয়ে আসা হয়েছে এখানে তোমার পুরো চারদিকটা ঘুরে দেখানোর জন্য, সেভেন ওয়ান্ডার্সকে দেখানোর জন্য। সুতরাং কলকাতার কাছে একটা খুব সুন্দর পরিচ্ছন্ন পরিষ্কার শুদ্ধ বাতাবরণের একটা জায়গা, আমার তো খুব ভালো লাগলো। আর এতটা হাঁটাহাঁটি আমাদের হয় না, ইকো পার্ক বেড়াতে গেলে একটু হাঁটাহাঁটিও হয়ে যায় আর কি। তো আমি এখন সেভেন ওয়ান্ডার্সে যাব, তো সেই কারণে আমি এখন কাউন্টারে টিকিট কাটতে এসেছি। এই দেখো পিরামিডের সামনে বাবানার খুশি দাঁড়িয়ে আছে, আর অনেকগুলো পিরামিড এখানে ছিল, তো আমি সেগুলোকে ক্যাপচার করার চেষ্টা করেছি মাত্র। সামনে ফিনিক্সের মূর্তিটার সামনে গিয়ে ভালো করে ছবি তুলতে পারিনি, বিকজ সেখানে প্রচুর মানুষের ভিড় ছিল, তো সেটা আর যাইনি। এখানে একটা কি সুন্দর মানুষের তৈরি ছোটো ছোটো সাঁকো বলো, লিক বলো, যাই বলো করা আছে, খুব সুন্দর জায়গাটা। তো এরপর দেখো আমি বিভিন্ন জায়গাগুলোকে ঘুরে দেখেছি, আর সেখানে কিছু ফটোশ্যুটও করার চেষ্টা করেছিলাম, ছবি তুলেছি, কিছু শেয়ার করব আর কিছু পরে শেয়ার করবো ক্ষণে, তো দেখতে থাকো। কিন্তু যদি তোমরা আসতে চাও, এই যে শীতকাল শুরু হয়েছে, শীতকালে তো আমরা একটু ঘোরাফেরা করতেই পারি, আমাদের শহরতলির খুব কাছাকাছি ইকো পার্ক কিন্তু ভীষণ একটা ভালো জায়গা। এখানে তুমি তোমার ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব সবাই মিলে তোমরা হইহল্লা করতে পারো, দূর দূরান্ত থেকে আসলেও কিন্তু তোমরা এখানে তোমাদের কোয়ালিটি টাইমটা স্পেন্ড করতে পারো, অসাধারণ লাগবে, খুব সুন্দর একটা জায়গা। আমার তো ভীষণ ভালো লেগেছে। যারা তোমরা আসবে তারা আগে থাকতে সমস্ত প্ল্যান প্রোগ্রাম করে আসবে, শুধু সোমবারটা আসবে না, এটা মাথায় রেখে দিও। সোমবার দিন বন্ধ থাকে, বাদ দিয়ে সব দিন খোলা। তোমরা সকলে মিলে এখানে এসে হইহুল্লো করে শীতের একটা খুব সুন্দর মুহূর্ত এখানে এনজয় করতে পারো, আর মেমোরির মধ্যে রেখে দিতে পারো। আমার তো ভাল লাগলো। তো আমরা এর ভিতরেও খাওয়া দাওয়ার সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে, বিভিন্ন জায়গায় ছোট ছোট ফুড কোর্ট আছে, তোমরা এখান থেকেও খাবার খেতে পারো। মোস্ট প্রবাবলি তোমরা ক্যারি করতে পারো তোমাদের খাবার, তোমরা নিয়ে এসেও এখানে খেতে পারো। আমি অনেককে দেখেছি এখানে এসে খাবার বাড়ি থেকে নিয়ে এসছে, তারা খাচ্ছে, তারা শেয়ার করছে, মানে ফ্যামিলি গেট টুগেদারও করছে, আমি দেখেছি সেটা। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হয়তো বা এখনও চালু হয়েছে কি না ঠিক বলতে পারবো না, যেহেতু আমি নিজে বাসে এসেছি। চালু হয়ে গেলে তো আর আসা যাওয়ার কোনো সমস্যাই থাকলো না। আর এখানে খুব কাছে গিয়ে আমি এটাকে শ্যুট করতে এই জন্য পারিনি, বিকজ এখানে ওয়েডিং শ্যুট চলছিল সেই সময়, প্রায় 4-5টা ওয়েডিং শ্যুট চলছিল, তারা ড্রোন চালিয়ে ওখানে শ্যুট করছিল, তো তারা রিকোয়েস্ট করছিল যে দূর থেকে একটু দেখার জন্য, তো সেই কারণে আমি দূর থেকেই শ্যুট করেছি। অনেকে এটার জন্য অসন্তুষ্ট হয়ে তর্ক বিতর্ক করছিলেন, কিন্তু কোনো তর্ক বিতর্ক করে লাভ নেই, আমি দূর থেকেই এটাকে শ্যুট করেছি। এগুলোকেও দেখো, খুব সুন্দর লাগছিল জায়গাটা। আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করলে বাইরে থেকে এটা কিন্তু দেখা যায়, সেভেন ওয়ান্ডার্স মোটামুটি রাস্তা থেকেই দেখা হয়ে যায়। তো ভালো, বেশ সুন্দর, চলে আসা যায়, একটা উইকেন্ড ট্রিপ, শীতের সকালে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়। কে বলবে বলো তো, এটা তৈরি করা হয়েছে, আমার তো মনে হচ্ছে অরিজিনাল তাজমহলের সামনে দাঁড়িয়েছি। সামনে আগ্রা তাজমহলের সামনে একটা জলের পরীক্ষা আছে, সেটাকে পর্যন্ত ওরা তৈরি করেছে। আমি তাজমহলের উপরটা থেকেই কিন্তু চারধারটাকে তুলে ধরার চেষ্টা করছিলাম। তাজমহলটা খুব সুন্দর বানিয়েছে,
সবাই আমরা জানি তাজমহলকে প্রেমের সৌধ বলে, বাট আমার কাছে প্রেমের সৌধ কিন্তু সেতু। ওটার থেকে বড় প্রেমের সৌধ আমার কাছে আর নেই, যেখানে প্রভু শ্রীরাম সীতামার জন্য এই সেতু তৈরি করে সীতামাকে উদ্ধার করতে গেছিলেন। তবু 7 ওয়ান্ডার্সের মধ্যে যেহেতু তাজমহল একটি, তাই জন্যই তোমাদের কাছে তুলে ধরা। সব কিছুই এখানে ভালো, যদি ছবি তোলার ব্যাপারটা একটা পার্টিকুলার জায়গা করে দেওয়া হয়। মানুষ যেখানে পাচ্ছে সেখানেই দাঁড়িয়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা ছবি তুলছে। কোনো মানুষ যদি তাকে ক্রস করছে তাহলে অসন্তুষ্ট হচ্ছে। একটু আমার খারাপ এটা লাগছিল বটে। যাই হোক, চীনের প্রাচীর যেতে পারবো কি না জানি না, বাট ইকো পার্কের বদান্যতায় আবার চীনের প্রাচীর দর্শনও হয়ে গেল, তার উপর দিয়ে হাঁটাও হয়ে গেল। ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে বাবানার খুশির খুব ভালো লেগেছে। আর ওদেরকে এই সুন্দর আনন্দময় মুহূর্তটা গিফট করতে পেরে আমি অ্যাজ আ মা ভীষণ আনন্দ পেয়েছি। আনন্দ আর খুশি বড় ক্ষণস্থায়ী। যতটুকু পাওয়া যায় ততটুকুতেই মনে করা হয় ভাগ্য আমার ভালো যে আমি এতটা পেয়েছি, তাই না? এটা নিয়েই বাকিটা কাটিয়ে দেওয়া যায়। আমি তো এটুকু পেয়েছি, কতজনে তো সেটুকুও পায় না। এই ভেবে যা পেয়েছি তাতে শান্তিতে থাকাই বেটার। আর সন্তানদেরকে নিয়ে এই যে মুহূর্তটা কাটালাম লেন্সবন্দি করে এই ডিজিটাল প্ল্যাটফর্মে, আমি এই যে ক্যাপচার করে রেখে দিলাম, দেখবে তারা যখন আমি এদের কাছে থাকবো না। কিন্তু আমরা আজকে খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে এই মুহূর্তটাকে কাটিয়ে। আমার এত আনন্দ হচ্ছিল সেটা কেন বলতে পারবো না। বাবার আমি বোঝো খাওয়া দাওয়া করেছি, টাইম কাটিয়েছি, ছবি তুলেছি প্রচুর। এত ছবি আমি এ জীবনে তুলিনি। আমার একটা ভীষণ বোরিং ব্যাপার হচ্ছে, আমার বেশি ছবি তুলতে খুব বিরক্ত লাগে। আমার ছবি আমার নিজের ফোনেও অত্যধিক কম। এত ছবি তোলা আমার ঠিক পছন্দের নয়। কিন্তু আজ বাবানার খুশির চাপে আমাকে এত ছবি তুলতে হয়েছে যে মানে বলার আর কোনো ভাষা নেই। কিন্তু মেয়েদের কথা রাখতে হবে বই কি, কখন যখন তাদের মনটা একটুখানি টানাপোড়েনে পড়ে চলে যায় আর কি। মানে বয়ঃসন্ধির সময় যেটা হয়, কিছু পাওয়া না পাওয়া, কারোর ব্যবহার কাউকে খুব কষ্ট দিয়ে যায়। সামনে ক্লাস 10-এর বোর্ড, মন খারাপ হতে দিলে হবে বলো তো? সবসময় মনটাকে তো রিফ্রেশ করে রাখতে হবে ওর, যাতে ও ভালোভাবে বোর্ডের পরীক্ষাটা দিতে পারে, সমস্তদের ইচ্ছা যাতে পূরণ হতে পারে। তাই জন্যই 2 কন্যাকে নিয়ে চলে আসা। যখন খুশি আসছিল মুডটা একটু অফ ছিল, আর যখন বাড়ি নিয়ে এসেছি খুশিকে, খুশি একদম ঝাক্কাস, পুরো আনন্দে ভরপুর। আমাকে অনেক আদর করেছে। কেন যেন? এত প্রিশিয়াস মোমেন্ট ওদের গিফট করবার জন্য, এত সুন্দর করে ওদেরকে ঘোরাবার জন্য। ওরা জানে মা একটু ভয় পায় ওদের দুজনকে নিয়ে একা বেরোতে, তবু যে মা সাহস করে বেরিয়েছি, এত সুন্দর করে ঘুরিয়েছে, তার জন্য দুজনের কাছ থেকে আমি বিশাল উপহার পেয়েছি। আমার তো একদম আদরে একদম চাদর ভিজে যাওয়ার জোগাড়। এসেছিলাম মনে হয়, ঢুকলাম এখানে প্রায় বোধ হয় 11:30 বাজে, আর এখন মনে হয় প্রায় 2-2:30 বাজে। এবার পেটেতে ছুঁচোয় ডন মারছে। তো চলো কোথাও গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। মেয়েদের নিয়ে চলে এসেছি বালে বালে ধাবাতে। এটা আমার ফেভারিট যে কটা রেস্তোরাঁ আছে তার মধ্যে একটা। ভিতরের অ্যাম্বিয়েন্সটা তো ভীষণ সুন্দর, একদম পাঞ্জাবি ব্যাপার স্যাপার পুরো। আর আমার একটু পাঞ্জাবি ফুড আমার ভীষণ পছন্দ। চলো, এত খিদে পেয়েছে, এসে নামলাম সিসি1-এ। তো সিসি1-এ নেমে আমার সবথেকে ফেভারিট জায়গা হচ্ছে বালে বালে ধাবা, সেখানে চলে এসেছি। আমি আছি, বাবান আছে, খুশি আছে। খাবারের জন্য বলেছি হচ্ছে বাবানার খুশির বিরিয়ানি, মাটন বিরিয়ানি। আমি আর তো রাইসটা বারণ খাবো না এখন এই অবেলায়। আমি একটা মাত্র তন্দুরি রুটি বলেছি। আরেকটা না নতুন ডিশ আমি জোম্যাটো থেকেই বুক করেছিলাম, কিন্তু খাওয়ার পর রীতিমতো ডাইহার্ট ফ্যান হয়ে গেছি। যেখানে ওই ডিশটা দেখো সেখানেই টুট করো। এটা হচ্ছে মাটন রাড়া পাঞ্জাবি। কখনো খেয়ে দেখবে, মাটনের পিস তো থাকবেই 3টে, সব জায়গাতেই মোটামুটি 1 প্লেট 3টেই দেয়, আর গ্রেভি তো থাকবেই। কিন্তু পুরো জিনিসটা তৈরি হয় মাটন কিমা দিয়ে, অর্থাৎ মাটনের 3টে পিসও আছে প্লাস কিমাটা আছে। যখন আসবে খাবারটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, তো অবশ্যই একদম টেস্টি ডিলিশিয়াস। তোমরা এটাকে খেতে পারো, ট্রাই করতে পারো, ট্রাই করে ডেফিনেটলি জানাবে কেমন লাগলো। সেই তোকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এই যে তুই আজকে ব্যাচটা স্কুলকে ফেরত দিয়ে দিবি, তোর কি খুব দুঃখ হচ্ছে? আজকের দিনটা যে হোল ডে স্পেন্ড করলি কেমন লাগছে? দারুণ এনজয় করেছিস বাবান?
এতটাই খিদে পেয়েছিল, শুরুতে একটা স্টার্টারে পনিরের একটা আইটেম বলা হয়েছিল, আর সাথে ওরা স্যালাড দিয়েছিল। আর এই যে দেখো বাবানার খুশির মাটন বিরিয়ানি, আর এইটা হচ্ছে মাটন রাড়ার পাঞ্জাবি, পুরো একদম কিমার মধ্যে প্রিপারেশনটা করা। সব জায়গায় 3 পিস দিলেও অদ্ভুত লাগলো, বাল্লে বাল্লে ধাবাতে কিন্তু 6 পিস দিয়েছিল। আর আমার হচ্ছে তন্দুরি রুটি, আর হচ্ছে মাটন রাড়া পাঞ্জাবি, আর সাথে স্যালাড তো ছিলই, সাথে কিন্তু আমরা 3জন সুইট লাইম সোডাও নিয়েছি। তো চলো, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, এবং একটা চওড়া স্মাইল নিয়ে আছো, যে চিনি তোমাদেরকে দেয় তোমরা সকলের মাঝখানে ছড়িয়ে দাও। টাটা।